আর এই দিকে যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছ যে একটা 12 মাসি থাই আমড়া গাছ। আসলে আমার বাগানে 2টা আমড়া গাছ আছে, ওই দিকে দেখতে পাচ্ছ, ওইটাও একটা, ওইটার ইতিহাসটা একটু পরে আমি বলছি। তো এটা হচ্ছে আমার 12 মাসি থাই আমড়া গাছটা, সবে মাত্র এনে লাগিয়েছি, এখনও ফুল আসেনি, ফলও আসেনি। তবে যার কাছ থেকে গাছটা ক্রয় করেছি সে বলেছে নিয়ে লাগাও, দেখবে 15 দিন বা 1 মাসের মধ্যে গাছটার মধ্যে ফুল চলে আসবে। তো গাছটা আমার অনেক পছন্দ হয়েছে, কারণ এর এই যে গোড়াটা দেখো প্রচুর পরিমাণে মোটা শক্ত। কারণ যে কোনো গাছ কিনলে না গোড়াটা দেখে কিনা উচিত, শক্ত কিনা মজবুত কিনা, তাহলে ওই গাছটা টেকসই বেশি হয়। তো এইটা আমি এই দেখতে পাচ্ছ সবেমাত্র গোবর সার, পুরনো ভার্মিকম্পোস্ট যেটা বলে, 1 বছর আগের পুরনো গোবর সার প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি কালকে মাত্র দিয়েছিলাম। কারণ এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, আবার মূলত রৌদ্র হচ্ছে, তো সেক্ষেত্রে গাছে কোনো ভারী খাবার দেওয়া যাবে না আমি মনে করি আর কি। তাই একটু ভার্মিকম্পোস্ট দিয়ে দিয়েছি, এটা গাছের জন্য এখন আপাতত একটা বেস্ট খাবার। তো এই হচ্ছে আমার 12 মাসি আমড়া গাছ। তার সাথে যদি দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছ যে একটা আনার গাছ বা বেদানা গাছ, যেই নামে চেনো, এটাও মূলত আমি এই আমড়া গাছটার সাথেই নার্সারি থেকে এনেছিলাম। তো এটা হচ্ছে একটা পাকিস্তানি আনার গাছ। আপনারা অনেকেই কিন্তু জেনে থাকবেন যে পাকিস্তানি আনারটা অনেক বড় হয়, অন্যান্য আনারের তুলনায় এটা সবথেকে বেশি বড় সাইজের হয়। এবং এর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখন তো বর্ষাকাল চলছে, তো এই বর্ষাকালে এর ভেতরটা থাকে সাদা, ঠিক আছে, এর ভেতরটা সাদা, আর শীতকালে এর ভেতরটা থাকে লাল, আর বাহিরটা মূলত সাদাই থাকে। আর এর যে ভিতরে যে দানাগুলো বা কোষগুলো, এগুলো এক একটা অনেক বড় হয়, আর দেখতে পুরো মুক্তোর দানার মতো দেখতে, আর খেতেও অনেক প্রচুর পরিমাণে মিষ্টি। আর তার সাথে এর দানাগুলো খুব নরম। মানে এক কথায় আপনি যদি আপনার ছাদে কোনো আনার গাছ রাখতে চান, তাহলে কয়েকটা আনার গাছের মধ্যে এটা আপনি রাখতে পারেন। এটার গ্রোথও খুব ভালো, গাছটা মোটামুটি বড় আছে, দেখুন দেখতে পাচ্ছেন গাছটা মোটামুটি বড় আছে। তো যার কাছ থেকে এনেছি সে আমাকে কয়েকটা গাছ দেখিয়েছিল, তা আমার এটা পছন্দ হয়েছে। আমি তাকে বলেছিলাম যে ভাই, আমি আপনাকে 4টা আনারের জাতের নাম বলছি, দেখুন তো আপনার কাছে আছে কি না। উনি আমাকে বলে যে বলেন। তা আমি বললাম যে থাই আনার, মেক্সিকান, তারপর হলো আপনার অস্ট্রেলিয়ান, আর একটা হলো এই পাকিস্তানি। তো উনি বললেন যে আমার কাছে আপাতত পাকিস্তানিটা আছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দেন। তা গাছটা দেখুন, নতুন নতুন পাতা আসছে, এই তো। তো আমি ভাবছি কি, মেহেদি পাতা তো সবাই চিনেন, মেহেদি গাছকে যেমন পিঞ্চিং করে দিলে, এটা আমার কাছে মেহেদি গাছ আছে, আপনাদের দেখাবো। তো মেহেদি গাছ পিঞ্চিং করে দিলে যতটা মানে তাড়াতাড়ি বড় হয়ে যায়, আমার কাছে মনে হচ্ছে যে ডালিম গাছ এটা করলে মন্দ হবে না, ভালোই হবে। তো এখন যেহেতু গাছটা সবই এনে লাগিয়েছি, এর উপর কোনো প্রেশার দেবো না বা আঘাত করবো না, কয়েকটা দিন যাক, তারপর একটু এভাবে আগার দিকটা এভাবে আমি ভেঙে দিব, তাহলে হয়তো বা ডাল আরও বের হবে, গাছটা একটু ঝোপালো হবে, দেখতে ভালো লাগবে। তো এই সাইডে আরও বড় বড় গাছ আছে, এগুলোর আপডেট দিচ্ছি। তো এই সাইডে দেখা যাচ্ছে যে একটা ড্রামে, এই দেখুন একটা বড় ড্রাম, এটা কেটে আমি হাফ করিনি, এটা একদম বড় একটা ড্রামের মধ্যে আমি একটা থাই পেয়ারা গাছ লাগিয়েছি। থাই পেয়ারা গাছ লাগিয়েছি। আপনারা কিভাবে বুঝবেন যেটা থাই নাকি অন্য কোনো ভ্যারাইটির? এর পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখাচ্ছি, এর পাতাগুলো দেখলে বুঝতে পারবেন। এর পাতার শেপটা একদম এরকম, পেঁপে আছে না, পেঁপের মতো, ঠিক পেঁপেও না, পটলের মতো, মানে একদম গোল। অন্যান্য পেয়ারার পাতা যেমন একটু ঢেউ থাকে, তেমন নেই, দেখুন পাতাটা।
তো যাই হোক, গাছটা কিন্তু অনেকটাই বয়স্ক একটা গাছ। এর গোড়াটা দেখলেই বুঝতে পারবেন, আমি হাতের আঙুল দিয়ে ধরে দেখাচ্ছি। তো নার্সারিওয়ালা এখান থেকে এটা কাট করে দিয়েছিল, যার ফলে গোড়া থেকে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা ছেড়েছে। তো এই 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 ডালগুলোতেই মূলত এখন ফুল আসবে, এগুলোতে এখন ফুল আসার টাইম। এভাবে আগে আগে ফুলের কুড়ি চলে আসবে। আর এই দেখুন, এর গোড়ায় যে যখন আমি গাছটা লাগিয়েছিলাম, ওই গোবরের সাথে মূলত কিছু হেলেঞ্চা শাকের ডাল হয়তো বা চলে এসেছিলো। যাই হোক, আমি এখানেই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে পচে সার হবে। এখন দেখুন, মানে এগুলার ভারে এগুলো একদম নিচে ঝুলে গেছে হেলেঞ্চা শাকগুলো। তো এগুলো উঠিয়ে এখনও খাওয়া হয়নি, খাবো খাবো করে আর খাওয়া হয় না। যে কোনো জিনিসই ছাদে আর কি তুলবো বলে আর মানে নেওয়াই হয় না। তো এগুলো হয়ে রয়েছে, 2-1 দিনের মধ্যে তুলে নিয়ে রান্না করব। তো মূলত দেখেন বৃষ্টির কারণে কেমন সুন্দর লাগছে, কাটতে আর ইচ্ছা করে না, দেখতেই শান্তি। এই সাইডে দেখতে পাচ্ছেন একটা পুঁইশাক গাছ। এটার বিশেষত্ব কি, আগের বছর মূলত একে আমি বসিয়েছিলাম, তাও আবার বাজার থেকে যখন শাক আনা হয়েছিল তখন একটা ডাল বসিয়েছিলাম আর গাছটা হয়ে গিয়েছে। তো ওইটা হলো আগের বছরের কথা। তখন আগের বছর মানে পুরো নেটটা দেখছেন না, পুরো নেট জুড়ে এই পুঁইশাক গাছটা ছিল। প্রচুর পরিমাণে শাক খেয়েছি, সেটা কয়বার খেয়েছি মনেও নেই। তো ওটা হলো আগের বছরের কথা। আর এই বছর আবার এমনি দেখেছিলাম এই জায়গাটাতে, এই জায়গাটাতে গাছটা ছোট্ট অবস্থায় এইভাবেই হচ্ছে। আরও প্রায় 4-5 মাস এইরকম হবে, ওই আগের কথা। তো এখানে আমি কি রেখে দিয়েছি, কারণ একে আমি যত্ন না করলে না কখনোই এতটা বড় রূপ নিতে পারতো না। তো মূলত এই বছর আমার বসাতে হয়নি, এই বছর এটা এমনি হয়ে গিয়েছে। শুধু একটু যত্ন নেই বলতে একটু খাবার দেই, অন্যান্য গাছে যে খাবারগুলো দেওয়া হয় মূলত সেই খাবারগুলোই দেই। আর পানি তো নিয়মিতই দিতে হয়। তবে প্রচুর পরিমাণে রোদ না এই পুঁইশাক গাছ পছন্দ করতে পারে না, পাতা একদম এই হলুদ হয়ে যায়। আর এই পাতায় একটা রোগ অবশ্যই সবসময় থেকেই যায়, যতই কেয়ার করি না কেন। এই পাতায় কেমন জানি দেখুন কালো কালো স্পটস। যাই হোক, তবুও গাছটা দেখতে খুব তরতাজা, হৃষ্টপুষ্ট হয়েছে। তো আপনাদের বলেছিলাম যে আমার আরেকটা আমড়া গাছ দেখাবো। তো এইটার ইতিহাসটা আপনাদের সাথে না বললে তো আর আমার অন্য কেমন জানি লাগবে, যাই এটা বলি। এটা হলো আমার বাগানে আনা প্রথম আমড়া গাছ। তো গাছটা ছিল এতটুকু বড়, মানে দেখে আমি নার্সারিওয়ালাকে বলেছি আমাকে থাই আমড়া দিন। উনি বলেছে যে এটাই থাই আমড়া হবে, গাছটা নিয়ে লাগা হয়ে যাবে। মানে তারা তো বিক্রির জন্য কত কথাই বলে, তো যারা গাছ নিবে তারা তো আর কি একটা নিলেই হলো না, যে কোনো গাছ নিলেই হয় না, মূলত তাদেরকে দেখে নিতে হয়। তা আমিও কনফিউশনে ছিলাম। তো উনি যেহেতু বললো যে এটা থাই আমরা নিয়ে লাগাও, তো নিয়ে আসলাম। দামটা ম্যাটার করে না, মূলত ওনার কথার উপর বিশ্বাস করে নিয়ে আসলাম। পরে আমি যখন ইন্টারনেটে সার্চ করলাম যে থাই আমরা বা 12 মাসে আমরার জাতটা কেমন বা আমরা কীভাবে বুঝবো, তখন যে তথ্য আমি পেয়েছি এটার সাথে কোনোভাবেই মিলে নাই। এই পাতার মধ্যেও কিছুটা চেনার উপায় আছে, বা গাছের যেই ঘ্যাটা ধরনটা সেটাও কিছুটাই আমার মিলে নাই। তাই আমি কী করেছিলাম, এখান দিয়ে দেখছেন এই যে এটা এতটা উঁচা ছিল, আমি এখান থেকে এটা